কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করলে, এখানে আমরা নিলাম সোডিয়াম বাইকার্বনেট, যেটাই যোগ করি না কেন সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন এই গ্যাস যে কার্বন ডাই অক্সাইড সেটা আমরা কিভাবে বুঝবো? দেখা যায় কার্বন ডাই অক্সাইড গ্যাস চেনার উপায় হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস চুনের পানিকে ঘোলা করে। সুতরাং এই উৎপন্ন গ্যাসকে আমরা কি করব? চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে চালনা করব। চালনা করলে যদি দেখা যায় দ্রবণটি ঘোলা হয়ে যায়, তবে বুঝবো যে ওই নমুনা জৈব যৌগটি কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামাইড শনাক্ত করার জন্য ধরা যাক এখানে নমুনা অ্যামাইড যৌগ আছে, এর মধ্যে যোগ করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হবে। ধরা যাক আমরা একটি অ্যামাইড নিলাম RCOONH2, এর সাথে যোগ করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ফলে উৎপন্ন হবে RCONA এবং অ্যামোনিয়া গ্যাস। এখন এই গ্যাসটা যে অ্যামোনিয়া সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে HCl সিক্ত গ্লাস রড ধরতে হবে। গ্লাস রড ধরলে এই গ্যাস যদি এই ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করে, তবে আমরা বুঝবো যে এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আর যদি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় কোনো জৈব যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে যদি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, তবে বোঝা যাবে ওই যৌগটি অ্যামাইড যৌগ। এই অ্যামোনিয়া HCl এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করে।